নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রীদীপ শাস্ত্রী। 2024 সালে 15ই মার্চ থেকে 13ই এপ্রিল পর্যন্ত কন্যা রাশির রাশিফল নিয়ে আলোচনা করব। এই কন্যা রাশি জাতক জাতিকাদের এই সময়ের মধ্যে কোন কোন দিক শুভ, কোন কোন দিক অশুভ, বিশেষত স্বাস্থ্যক্ষেত্র, বিদ্যা, অর্থ, চাকরি, ব্যবসা, দাম্পত্য ক্ষেত্র, অন্যান্য পেশার সাথে যারা যুক্ত রয়েছেন, যারা শিল্পী, কলাকুশলী, যারা সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ প্রেমিক প্রেমিকা, কিংবা যারা অবিবাহিত দীর্ঘদিন ধরে বিবাহের জন্য চেষ্টা করছেন, তাদের জন্য এই আলোচনা, এই রাশিফল। অর্থাৎ সমাজে বিভিন্ন স্তরের মানুষ, কন্যা রাশির জাতক জাতিকাদের, তাদের নিয়েই এই আলোচনা। তাদের কোন কোন দিক শুভ, কোন কোন দিক অশুভ। তবে মূল আলোচনায় যাওয়ার আগে প্রথমেই জেনে নেব এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানটা ঠিক কোথায়। কারণ বর্তমান গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই আলোচনা, এই রাশিফল। প্রথমেই আসবো রাশি অধিপতি বুধ কোথায় অবস্থিত আছে। রাশি অধিপতি বুধের অবস্থান মীন রাশিতে আগামী 25 তারিখ পর্যন্ত, 25শে মার্চ পর্যন্ত। 26শে মার্চ থেকে এই বুধের সঞ্চার হবে মেষ রাশিতে এবং 2 তারিখ 2 এপ্রিল এই সময় থেকে বুধ বক্রী অবস্থায় মেষ রাশিতে অবস্থিত থাকবে 9 তারিখ পর্যন্ত, 9ই এপ্রিল পর্যন্ত। 10ই এপ্রিল থেকে বুধের পুনরায় সঞ্চার হবে মীন রাশিতে, অর্থাৎ মীন রাশিতে বক্রী অবস্থায় বুধ ফিরে আসবে। 10 তারিখ থেকে বাকি সময়টা বুধের অবস্থান এখানেই থাকবে। অন্যান্য গ্রহদের মধ্যে এই মীন রাশিতে রাহু এবং রবির অবস্থিতি, বৃহস্পতির অবস্থান মেষ রাশিতে, বৃষ রাশিতে চন্দ্রের অবস্থান, কেতুর অবস্থান কন্যা রাশিতে, শনির অবস্থান স্বক্ষেত্রে কুম্ভ রাশিতে, সাথে মঙ্গল এবং শুক্রের অবস্থিতি। এই হচ্ছে এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থান। এবারে দেখব এই কন্যা রাশির জাতক জাতিকাদের বিভিন্ন ক্ষেত্র কেমন যাবে। অর্থাৎ প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে। কন্যা রাশির জাতক জাতিকাদের এই সময় শরীর স্বাস্থ্য তেমন খুব একটা অনুকূলে থাকছে না। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু প্রতিকূলতার সম্মুখীন হতে হবে, একটা উদ্বিগ্নতা, একটা চিন্তার মধ্যে দিয়ে থাকতে হবে। সপ্তম রাশিতে রাশিপতি বুধের অবস্থান, সাথে রাহু এবং দ্বাদশ রাশিপতি রবির অবস্থানের কারণে, তার সাথে রাশিতে কেতুর অবস্থিতি, রাশির উপরে অষ্টম রাশিপতি মঙ্গলের দৃষ্টি থাকার কারণে এই সময় শারীরিক অসুস্থতার নির্দেশ করছে। বিশেষত স্কিনের সমস্যা, নার্ভের সমস্যা, গলা কিংবা কানের কারণে কষ্টভোগের একটা প্রবণতা এই সময় দেখা দেবে। যাদের অ্যাপেন্ডিক্সের সমস্যা রয়েছে, যাদের কিডনির সমস্যা রয়েছে, যাদের গলব্লাডার সমস্যা রয়েছে, যাদের হার্টের সমস্যা রয়েছে, তারা এই সময় কিন্তু একটু সাবধানে থাকবেন। এই সমস্ত কারণে কিন্তু এই সময় শারীরিক অস্থিরতা বৃদ্ধি পাবে, অসুস্থতা বৃদ্ধি পাবে, কষ্টভোগের একটা প্রবণতা বৃদ্ধি পাবে। এই সময় কোনো রকম অপারেশন হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে। সুতরাং কন্যা রাশি জাতক জাতিকাদের পুরো সময়টা কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার মধ্যে থাকতে হবে। যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিশেষত প্রাথমিক বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্র মধ্যম বলা চলে। চতুর্থ রাশিপতি অষ্টম রাশিতে অবস্থিত হয়ে চতুর্থ রাশিতে দৃষ্টি দেওয়ায় এই সময় বিদ্যাক্ষেত্রে সফলতার ইঙ্গিত থাকলেও, যেহেতু চতুর্থ রাশিপতির উপরে একাধিক পাপগ্রহের দৃষ্টি থাকার কারণে এই সময় পড়াশোনায় সঠিক মূল্যায়নের ক্ষেত্রে বাধা যেমন আসবে, তেমনি সিদ্ধান্তের অভাব দেখা দেবে এবং মানসিক চঞ্চলতাও বৃদ্ধি পাবে। যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, পঞ্চম রাশিপতি এবং নবম রাশিপতি একত্রে ষষ্ঠ রাশিতে অবস্থিত, সাথে অষ্টম রাশিপতি মঙ্গলের অবস্থান। এই সময় বিদ্যাক্ষেত্রে বিশেষত বিশেষ সতর্কতার মধ্যে দিয়ে থাকতে হচ্ছে যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছে। যদি কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকে এই সময় পড়াশোনায় বিশেষ যত্নবান হতে হবে, নতুবা কিন্তু পরীক্ষার সঠিক মূল্যায়নের ক্ষেত্রে বাধা আসবে। অর্থনৈতিক ক্ষেত্র কন্যা রাশির জাতক জাতিকাদের ভালো মন্দ মিশিয়ে চলবে। মাসের প্রথম ভাগে ধনরাশিপতি ষষ্ঠ রাশিতে, ষষ্ঠ এবং অষ্টম রাশিপতির সাথে অবস্থিত থাকায় এখানে ব্যয়ের একটা আধিক্য দেখা দেবে। এমনকি টাকা চুরি যাওয়া, টাকা হারিয়ে যাওয়া কিংবা অর্থনৈতিক কোনো রকম প্রতারণার ভাগিদারও হতে হবে। অর্থাৎ অর্থনৈতিক প্রতারিত হওয়ার থেকেও বিশেষভাবে সাবধানতার মধ্যে দিয়ে থাকতে হচ্ছে। তাছাড়াও চিকিৎসা সংক্রান্ত কারণে বেশ কিছু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে, কিংবা পছন্দ অনুযায়ী কোনো কিছু জিনিস ক্রয়ের কারণেও ব্যয় বৃদ্ধি পাবে, সঞ্চয়ের ক্ষেত্রে একটা বাধা আসবে। তবে মাসের দ্বিতীয় ভাগে ধীরে ধীরে অবস্থা শুভত্বের দিকে পরিবর্তিত হবে এবং এই সময় ধীরে ধীরে সঞ্চয়ের দিকটাও কিন্তু ভালো হবে। অর্থাৎ
কন্যা রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্র মাসের প্রথম ভাগটা অশুভ থাকলেও দ্বিতীয় ভাগটা কিন্তু তুলনামূলক অনেকটা ভালো। যারা চাকরিজীবী, মাসের প্রথম ভাগে চাকরিজীবীদের জন্য এই সময়টা বিশেষ শুভ নয়। সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। সহকর্মীদের সাথে যাতে কথার মাধ্যম দিয়ে কোনো রকম সম্পর্কের অবনতি না হয় সেদিকে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে। বুদ্ধিহীনতার কারণে কর্মক্ষেত্রে যাতে কোনো রকম ক্ষতিগ্রস্ত হতে না হয় সেদিকেও নজর রাখতে হবে। সরকারি অথবা বেসরকারি ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন এই সময় কিন্তু বদলির একটা সম্ভাবনা থাকছে। বিশেষত যারা বেসরকারি ক্ষেত্রে যুক্ত রয়েছেন তারা এই সময় বেশ সাবধানতার মধ্যে দিয়ে চলবেন। কর্মহানির মতো ঘটনাও কিন্তু এই সময় ঘটতে পারে। সুতরাং এই সময় বিশেষভাবে চাকরিজীবীদের বিশেষ সতর্কভাবে চলতে হচ্ছে। দ্বিতীয় ভাগের প্রথম থেকে ধীরে ধীরে কিন্তু অবস্থা শুভত্বর দিকে পরিবর্তিত হবে। যারা চাকরিজীবী, যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, সপ্তম স্থানে একাধিক পাপগ্রহ এবং ব্যবসা রাশিপতি অর্থাৎ সপ্তম রাশিপতি বৃহস্পতি অষ্টম রাশিতে অবস্থিত হয়ে একাধিক পাপগ্রহ দ্বারা পীড়িত হওয়ার কারণে এখানে ব্যবসায়ীদের বেশ কিছুটা সতর্কতার মধ্যে দিয়ে থাকতে হবে। কোনো রকম হঠকারী সিদ্ধান্ত এই সময় নেওয়া যাবে না, হঠকারী সিদ্ধান্ত থেকে দূরে থাকতে হচ্ছে। তাছাড়াও কোনো রকম অনৈতিক কাজ কিংবা এমন কিছু কাজ করা উচিত নয় যার জন্য ব্যবসা ক্ষেত্রে কোনো রকম গণ্ডগোল ঘটার একটা সম্ভাবনা থাকবে। কোনো গণ্ডগোলের সৃষ্টি যাতে না হয় সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। প্রথম ভাগ সমস্যাবহুল হলেও দ্বিতীয় ভাগে কিন্তু ধীরে ধীরে অবস্থা শুভত্বর দিকে পরিবর্তন হবে। যারা দাম্পত্য ক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন, দাম্পত্য ক্ষেত্র বিশেষত কিন্তু এই সময়টা শুভ নয়। স্বামী স্ত্রীর মধ্যে প্রায় সময় কিন্তু মনোমালিন্য মতবিরোধ দেখা দেবে। এই সময় পারিবারিক সুখ শান্তি হানি হবে। সন্তানের কারণেও কিন্তু পারিবারিক শান্তিতে ব্যাঘাত ঘটার সম্ভাবনা থাকছে। বাবা মার শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। বাবা মার শরীর স্বাস্থ্যের কারণে এই সময় কিন্তু মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। যারা সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ প্রেমিক প্রেমিকা, তাদের জন্য কিন্তু এই সময়টা খুব একটা শুভত্বের বার্তা থাকছে না। এই সময় মতভেদ মনোমালিন্য দেখা দেবে, এমনকি সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ ঘটারও সম্ভাবনা থাকছে। বিশেষভাবে সতর্ক, বিশেষভাবে সাবধানতার মধ্যে দিয়ে থাকতে হবে। যারা অবিবাহিত তাদের জন্য কিন্তু এই সময়টা খুব একটা শুভ নয়, যোগাযোগে বাধা আসবে। যারা অন্যান্য পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের যোগাযোগে বাধা থাকলেও অর্থনৈতিক ক্ষেত্র বিশেষত মধ্যম বলা চলে। যারা শিল্পী কলাকুশলী তাদের মাসের প্রথম ভাগে নানা রকম সমস্যা দেখা দিলেও দ্বিতীয় ভাগটা কিন্তু ধীরে ধীরে অবস্থা শুভত্বর দিকে পরিবর্তিত হবে। এই কন্যা রাশি জাতক জাতিকারা যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য মার্চ মাসের 17 তারিখ, 21 তারিখ, 30 তারিখ এবং এপ্রিল মাসের 3 তারিখ, 6 তারিখ, 12 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র হস্তা তাদের জন্য মার্চ মাসের 15 তারিখ, 22 তারিখ, 31 তারিখ এবং এপ্রিল মাসের 4 তারিখ, 7 তারিখ, 13 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র চিত্রা তাদের জন্য মার্চ মাসের 18 তারিখ, 23 তারিখ, 28 তারিখ এবং এপ্রিল মাসের 2 তারিখ, 5 তারিখ, 9 তারিখ শুভ। শুভ দিক হিসেবে উত্তর দিক অথবা পশ্চিম দিক আপনাদের জন্য শুভ। শুভ বার বুধবার এবং শুক্রবার। শুভ রং সবুজ রং এবং সাদা রং। যে কোনো শুভ কাজের জন্য বুধবার অথবা শুক্রবারটাকে যদি বিশেষভাবে ব্যবহার করেন এবং তার সাথে সবুজ রং কিংবা সাদা রঙের পোশাক যদি ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে। আমার এই যে আলোচনা, এই আলোচনাটা বিশেষত এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই আলোচনা। কন্যা রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি শুভত্বের দিকে ইঙ্গিত দেয় এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি শুভ অবস্থায় থাকে তাহলে শুভ ফলের পরিমাণ যেমন বেশি হবে তেমনই কন্যা রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বের দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ কম হবে। সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিফল যে আলোচনা তার সাথে কন্যা রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।